ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্র জনতার নির্ভীক প্রাণদান এনে দিল ২৪-এর জয়গান। আজ বিশ্বের প্রতিটি স্বৈরাচারের সিংহাসন কেঁপে উঠেছে। বাংলাদেশে ২০২৪-এর গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও তার জনগণের হয়ে আখলাকের চোখ রাঙিয়েছিল একটি ফার্সি বাক্য, সেটি হলো ইনকিলাব জিন্দাবাদ, যার অর্থ দাঁড়ায় বিপ্লবী দীর্ঘজীবী হোক। এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, বিশেষ করে ইনকিলাব মানে কি, কোথা থেকেই বা আসলো এই স্লোগানটি। তো চলুন জেনে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত হওয়া জনপ্রিয় দেশাত্মবোধক স্লোগান ইনকিলাব জিন্দাবাদ সম্পর্কে। ১৯১৭ সালের ফরাসি বিপ্লব নিয়ে আশঙ্কা থাকলেও তার প্রতি অনেকেই অনুরাগী হয়ে পড়েছিল। ফরাসি বিপ্লবের পর ইতিহাসের নতুন একটি বিপ্লব শুরু হয়েছিল, যেটি হলো রুশ বিপ্লব। এই বিপ্লবে দ্বিতীয় নিকোলাসকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করে নিয়েছিল সাধারণ জনগণ। তারপর এসেছিল সমাজতন্ত্র, যাকে বলা হয়েছিল সাম্যবাদের বীজ। তবে এই সাম্যবাদকে তৎকালীন সময়ে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে সেই ক্ষমতা অর্জন করতে দেয়নি। তারা জমিদারতন্ত্র চাপিয়ে দিয়েছিল ভারতীয় উপমহাদেশে। সেই সময় একদিকে রুশ বিপ্লব, অন্যদিকে আয়ারল্যান্ডের স্বাধীনতার খবর প্রভাবিত করেছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা কর্মীদের। তারপর আস্তে আস্তে ডানা বাঁধতে থাকে ভারতের স্বাধীনতার। ১৯২১ সালে ভারতের আহমেদাবাদে কংগ্রেস অধিবেশনে তৎকালীন বামপন্থী প্রখ্যাত উর্দু কবি মাওলানা হাসরাত মোহানি সেদিন প্রথম মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। তার মতে বামপন্থীদের একটি আলাদা স্লোগান থাকা দরকার, যেটা হবে তাদের একান্তই স্লোগান, কোনো পার্টি স্লোগান হবে না, এটা হবে একটি মতাদর্শের স্লোগান। তখন থেকে আজ অবধি বিপ্লবীদের স্লোগান হিসেবে সেটির প্রচলিত শুরু হয়েছে। পরবর্তীতে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে ১৯২৯ সালের ৮ এপ্রিল দুই তরুণ বিপ্লবী বিভিন্ন অত্যাচারী ব্রিটিশ আইনের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুলে বোমা নিক্ষেপ করেন। তখন তাদের সেই বোমা নিক্ষেপ কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না, এটি ছিল প্রধানত প্রচারের জন্য। পরিকল্পনা মোতাবেক তারা দুটি বোমা ফেলে সেই বিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। এরপর সেই ঘটনা থেকেই সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে হাসরাত মোহানির সেই ঐতিহাসিক স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ২০২৪ সালের জুলাই বিপ্লবে বাংলাদেশ তথা সারা বিশ্বে স্লোগানটির ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করেন নতুন বাংলাদেশ স্বাধীনতাকামী অনলাইন অ্যাক্টিভিটিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। তারপর থেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের একটি অন্যতম বৈষম্য বিরোধী জনপ্রিয় স্লোগানে পরিণত হয়।